আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালোই আছেন। আমিও ভালোই আছি। শেফামণি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো গরুর মাংসের সুন্দর একটি রেসিপি, কি করে পাতলা ঝোল রান্না করে খাওয়া যায় সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক লোকেই বলে গরুর মাংসের নাকি পাতলা ঝোল ভালো লাগে না, আমি সেইটাই দেখাবো পাতলা ঝোলেও কী করে খুব মজার তরকারি রান্না করে খাওয়া যায়। দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন তেল। আমি চামচ দিয়ে দিলে আপনার 3 টেবিল চামচ হবে সয়াবিন তেল। আর দিয়ে দিলাম বড় বড় 3-4টি পেঁয়াজ। আর আজকে কিন্তু আদা রসুন আমি বাটা ব্যবহার করিনি, এখানে থেতো করে দিছি। আদা রসুন একেবারে টাটকা ছেঁচে সেইটাই দিয়েছি, বাটা দিইনি। আর দিয়ে দিলাম সেই ছেঁচনিটা ধুয়ে কিছুটা পানি খুব সুন্দর করে আমি ভেজে নেব। ভেজে দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে মরিচ গুঁড়া। যেহেতু আমার গোশটা আজকে একটু বেশি, আমার 2.5 কেজি গোশ এবং আধা কেজি মেটে গরুর, সেটা মিশিয়ে রান্না করব, মোট 3 কেজি। আর দিয়ে দিলাম আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1.5 চামচ। আর আপনার আমি কিন্তু ধনিয়া গুঁড়োটা একটু বেশি খাই জানেন। একটু দিয়ে দিলাম জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো, 1.5 চামচের একটু বেশি। যেহেতু আমার গোশটা বেশি সেজন্য মশলাটাও একটু বেশি যাবে। আর আপনার অনেক লোকেই বলে যে পানি পানি লাগে, ঝোলটা খেতে পানসে লাগে। কেন রে ভাই, মশলা আপনার একটু যদি বাড়িয়ে দেন, আমার জিনিস বেশি, আমার মশলাটা অবশ্যই বেশি দিতে হবে। আর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা 5 টুকরা এলাচ, 5টা দারচিনি, আর হলো আপনার তেজপাতা 3টি ছিঁড়ে দিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর নেড়ে ঢেকে কষিয়ে নেব। আর কষানোটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, কষানোটাই মেন। মশলার মধ্যে কষিয়ে যখন দেখবেন তেল উঠে গেছে সেই সময় বুঝতে হবে মশলাটা কষানো আপনার ডান হয়েছে। এখন আমি গোশগুলা দিয়ে দেব খুব সুন্দর করে। গোশগুলো আমি পরিষ্কার করছি। আর আমি কেন তেল কম দিছি কারণ আছে, আমার গোশগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল ছিল। আর এখন তো জানেনই কেমন পরিমাণ তেল গিলি ওনারা ধরিয়ে দেয়, না নিয়ে উপায় নেই, আনতেই হবে। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে ঢেকে কষাবো, খুব সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোটা যত সুন্দর হবে আপনার খেতেও ততটা ভালো লাগবে। আর আমি সেই মেটেগুলো দিয়ে দিলাম। আমি মেটেগুলো এখন দেওয়ার কারণ, আমি সব সময় আলাদাভাবে মেটে পানি দিয়ে হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিই, যাতে আমার তরকারি কালারটা খুব সুন্দর আসে। আর এইটা সেদ্ধ ছাড়া যদি আমি রান্না করি, গরুর গোশটা কিন্তু কালারটা একটু কেমন যেন কালচে আসে, দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি গরুর গোশটার সাথে মেটে রান্না করলে, আর মেটে এমনিও রান্না করলে আমি একটু সেদ্ধ করে নিই। খুব সুন্দর করে ঢেকে সেদ্ধ আমি কষিয়ে নিতেছি। আর গরুর গোশের মধ্যে সবসময় খেয়াল রাখবেন, ঝোল দিয়ে বেশি জাল করা যাবে না। ঝোল দিয়ে জাল করলে কিন্তু গরুর গোশ টক লাগে খেতে। সেই জন্য কষানোর সময় যতটা পরিমাণ আপনি খুব সুন্দর করে গলিয়ে নিতে পারেন। আর আমি দিয়ে দিলাম গরম পানি। এখানে কিন্তু গরম পানিটা মাস্ট আপনার দিতেই হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু গরুর মাংসটা বলে কি কেমন যেন যে বলে না, কচারো হয়ে যায়, সেই রকম গলতে অনেকটা সময় লাগে। সেই জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমিও গরম পানিটাই ব্যবহার করি। আর দিয়ে দিলাম উপর দিয়ে 2-3টে কাঁচামরিচ আনাম। আর দেখেন আমি রান্না করতেছি এখনই কতটা সুন্দর, এখনও কিন্তু আমার রান্নাটা হয়নি, তারপরও কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আপনি রান্না করলে ঝোল কিন্তু আপনার মানে কখনো পানসে লাগবে না। একটু ঝোল বেশি থাকলেও আপনার খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। আর দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলার গুঁড়া। আমি কিন্তু আগে গরম মশলাটার গুঁড়াটা ব্যবহার করি না, এখন দিলাম। দিয়ে খুব সুন্দর করে ঢেকে আমি রান্না করে নিলাম। আর আমার গোশটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন কতটা খুব লোভনীয়। এইভাবে অবশ্যই বাসায় গোশ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। আর রান্নার মতো রান্না করলে কেন মজা হবে না, অবশ্যই মজা হবে। পাতলা ঝোলি কি আর ঘন ঝোলি কি, আর গরুর গোশ কিন্তু আমার কাছে পাতলা ঝোলটাই ভালো লাগে। রান্না করার মতো রান্না করতে হবে, মশলাটা একটু বাড়িয়ে দিতে হবে, তবে আর মশলাটা ঝোলটা পাতলা লাগবে না। দেখেন কতটা লোভনীয়, আর যতটা না দেখতে সুন্দর তার চেয়ে বেশি খেতে মজা হয়েছে। অবশ্যই আমার রেসিপিটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে। আজকের মতো এইখানেই বিদায় নেব। অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে সাহস পাবো। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।